নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল দারুণ টেস্টি রিফ্রেশিং পান শর্ট ড্রিঙ্কস রেসিপি। এই রিফ্রেশিং সামার ড্রিঙ্কস আগামী দোল উৎসবে সার্ভ করে প্রিয়জনদের সারপ্রাইজ দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 10-12টা পানগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই পান থেকে আমি বোটাটা এইভাবে ছাড়িয়ে নেব। আর খেয়াল রাখতে হবে পান কেনার সময় কিন্তু আমাদের মিষ্টি পাতা পান কিনতে হবে। দোকানে সাধারণত দু রকমের পান পাতা পাওয়া যায়, এক হলো মিষ্টি পান পাতা আর একটা হলো ঝাল পান পাতা। এই রেসিপির জন্য কিন্তু মিষ্টি পানটাই নিতে হবে, ঝাল পান দিয়ে কিন্তু এই রেসিপিটা করা চলবে না। এইভাবে সবকটা পানের আমি বোটা ছাড়িয়ে নিলাম। এবারে চলে যাব পরের স্টেপে। পানের বোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবারে ছোট মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে পান পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দেব। আপনারা চাইলে ছুরি দিয়ে কুচিয়েও নিতে পারেন। পানগুলো যখনই আমি ছিঁড়ে ছিঁড়ে মিক্সির জারে রাখছি তখনই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসছে পানের, মানে চিরাচরিত যেটা চেনা ফ্লেভার পানের সেটা কিন্তু অলরেডি পেতে শুরু করে দিয়েছি। 12টা পান এইভাবে ছিঁড়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ গুঁড়ো চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 1/3 কাপ পরিমাণে দিয়ে দেব ড্রাই কোকোনাট পাউডার বা শুকনো নারকেলের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মৌরি 2 টেবিল স্পুন। এবারে মিক্সির ঢাকনা বন্ধ করে সবকিছুকে গুঁড়ো করে নেব। এই সময় কিন্তু কোনো জল আমি ব্যবহার করছি না। এই যে মিশ্রণটা ঠিক এইরকম দেখতে হয়েছে। এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি আপাতত। এবারে এর মধ্যে অ্যাড করে দেব গুলকান্দ 3 টেবিল স্পুন। এই গুলকান্দ কিন্তু যে কোনো পানের দোকানে কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো, খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে বরফ জল অ্যাড করব, যাতে পান পাতা সবুজ রংটা বজায় থাকে। গুলকান্দ ব্যবহার করার ফলে কিন্তু এই সবুজ রংটা কিছুটা ফিকে হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই জন্য ঠান্ডা জল ব্যবহার করলাম। আর তাছাড়াও আমি এর মধ্যে একটু কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করব, তবে সেটা আপনারা স্কিপ করতে পারেন। গ্রিন কালারটা ব্যবহার করলে ড্রিঙ্কটা দেখতে খুবই সুন্দর হবে। আবারও মিক্সির জারের ঢাকনাটা আটকে দিয়ে আমি সবকিছুকে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পান শটের জন্য এই মিক্সচার আমাদের রেডি হয়ে গেছে। এবার এই মিক্সচারটা নর্মাল ফ্রিজে রেখে আমরা দিন 7 ব্যবহার করতে পারি। আর যদি ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু 20 দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। এবারে আমরা পান শট ড্রিঙ্কসটাকে সার্ভ করব। তার জন্য নিয়ে নেব একটা মিক্সির বড় জার। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে এই মিক্সচার। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গুঁড়ো চিনি, তবে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব এই 1 কাপ পরিমাণে ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী বাড়ানো যেতে পারে। আইসক্রিম না থাকলে ফ্রেশ ক্রিম অথবা হুইপ ক্রিমও আমরা এই পান শটে ইউজ করতে পারি, কারণ এগুলো ইউজ করার ফলে পান শটের টেস্টটা যেমন ভালো হবে, টেক্সচারটাও কিন্তু ক্রিমি হবে। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব চিল্ড মিল্ক 2 কাপ। দুধটাকে আগে থেকে জাল দিয়ে আমি ফ্রিজে রেখে খুব ঠান্ডা করে নিয়েছি, তবে আপনারা চাইলে এর সঙ্গে আরও বরফও অ্যাড করতে পারেন। এবারে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে সবকিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এই যে আমাদের পান শট ড্রিঙ্কস কিন্তু রেডি। এবার আমরা সার্ভ করব। এবার এই পান শট ড্রিঙ্কস সার্ভ করার জন্য আমি ছোট ছোট শর্ট গ্লাস নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি, এগুলো কাচেরও পাওয়া যায়। প্লাস্টিকের গুলো মোটামুটি 5 টাকা করে দাম। আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, কারণ এগুলো ইউজ অ্যান্ড থ্রো পারপাসে আমরা ইউজ করতে পারবো হোলির দিনে। আবার ফেলে না দিয়ে ইচ্ছে করলে ধুয়েও রেখে দিতে পারি নেক্সট ইউজের জন্য। গ্লাসের মধ্যে ড্রিঙ্কসটা ঢালা হয়ে গেলে এর ওপর দিয়ে সামান্য পরিমাণে পাঁচপাশের মশলা আর অল্প একটু চেরির টুকরো দিয়ে আমরা এটাকে গার্নিশ করে দিয়ে সার্ভ করতে পারি। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে হোলি স্পেশাল দারুণ টেস্টি রিফ্রেশিং পান শট ড্রিঙ্কস রেসিপি। এই রিফ্রেশিং সামার ড্রিঙ্কস আগামী দোল উৎসবে সার্ভ করে প্রিয়জনদের সারপ্রাইজ দিতে পারেন। আশা করি সকলে প্রশংসা করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার আবদার রইল। সাথে আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।